প্রায় ১টার কাছাকাছি ১২টা ৫৪ বাজে, প্রায় ১টা বেজে গেছে। এখনো আমাদের কাজ চলমান। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সেই অবহেলিত মসজিদ, আর মসজিদটি দেখেন এখন কত সুন্দর রূপে অলরেডি দাঁড় হয়ে গেছে, আর কাজ চলন্ত। তবে চলন্ত কাজে একটু ব্যাঘাত হচ্ছে, গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি একটানা, একটু আগে বৃষ্টি কমলো। তবে এই বৃষ্টির মধ্যে আমাদের কাজ কোনো থেমে নেই, আমাদের কাজ ননস্টপ। গতকাল রাত ১২টা পর্যন্ত কাজ হয়েছে। সকালে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে প্রত্যেকটা মানুষ ভেজা, মানে তাদের শরীর এটা দেখাও। এখানে কাজ করতেছে আমাদের কবির সুমন। ওরা আজকে ২ দিন যাবত মসজিদে ইলেকট্রিক আর স্যানিটারি কাজ করতেছে। একটাবার দেখেন ওদের অবস্থাটা কি। উপরে আসো মোহন, তোমাদের কাজ কত দূর কবির? এই যে এটা জাম দেওয়া হইলে মানে ক্লিয়ার। বুঝি না। এটা জাম দেওয়া হইলে হ্যাঁ হ্যাঁ, দেখেছে গ্রুপ কাটার যে মলার যে কাজটা এটা থেকে মুক্তি পাইতেছি। তাই নাকি? তোমাদের কাজ শেষ? এই ভোটটা মানে সব জাম দিয়ে দিছি, হুম। আর বাকি যে কাজ আছে রাজমিস্ত্রি ভাইয়া করে না। হ্যাঁ, মানে তোমার ভিতরের বাইরে সব কাজ শেষ? ফাটা ফুটা যত কাজ আছে হ্যাঁ আমার যেটা ভোট জাম দেওয়ার ওটা আমি দিয়ে দিছি, আর হ্যাঁ। বাদ বাকি কাম রাজমিস্ত্রি ভাইয়া করে লাগবে। আজকের লেগে এই ময়লার কামের থেকে মুক্তি পেয়ে গেছি। মানে এই যে পোশাকের এই অবস্থা, এই কাজ আর কতদিন? আমি এটা বুঝাইছি, এটা আজকেই শেষ। এটা আজকেই শেষ। আজকেই শেষ। ওদের পোশাকের অবস্থা সুমনরে দেখাও, সুমন এদিকে এসো, এদিকে এসো। ও মনে হয় জঙ্গল থেকে ছাড়া পেয়ে এটা মাথা নেয়া তারপরে কাজ করতেছে। ওকে একটাবার দেখেন আপনারা। সুমন, তুমি এই ধরনের কাজ কখনো করছো? না, করিনি। আমার জানা মতে সুমন আমার বন্ধু, আমার জানা মতে ও এই ধরনের কাজ কখনোই করে নাই। তো সুমন, তো এই অবস্থায় তোমার খারাপ লাগতেছে না? কখনো তো করো নাই, তারপর বিনা পয়সায় তোমাকে ধরো যদি অন্য কোনো বাড়ির কাজ বা কেউ যদি তোমাকে বলতো, ধরো তোমাকে ৫০,০০০ টাকা দিত, তুমি করতা? ৫০,০০০ না, ৫০,০০০ ১,০০,০০০ দিলে তো করতাম না। এখন হইতেছে ওই যে ইসলামের খাতিরে করতে হইতেছে এটা। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য একদম বিনা পয়সায়। বিনা পয়সায়, হ্যাঁ। দেখেন যেই মানুষগুলো, যেমন কবির তো ইলেকট্রিশিয়ান আমাদের, খুব ভালো মিস্ত্রি, বাট এই লোকটা, আল্লাহর এই বান্দা, ও কখনো এই ধরনের কাজ করে নাই, এই কাজ জানেও না। বড় কথা কি হানিফ, ও কিন্তু মানে খুবই আলসে আমগো মধ্যে। আরে ও মানে অলস যদি থাকে আমাদের মধ্যে, একদম বেস্ট অলস হলো ও। বাট সেই অলস লোকটা মসজিদের জন্য আজকে ২টা দিন যাবত, দেখেন এই যে এই জামা মনে ভিজা না, জামা ভিজা, এই প্যান্ট ভিজা, ওদের পুরা শরীর কিন্তু ভিজা, কারণ গতকাল সন্ধ্যা থেকে একটানা ঝুম বৃষ্টি, আজকে সকালে আরো পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ওরা ভিতরে কাজ করছে, ছাতি নিয়ে কাজ করছে, তারপরে কাজের মধ্যে কোনো ওরা বিরতি নেয় নাই। তো ঠান্ডা লাগবে না? এই যে এখন গোসল করবো, বিছে বিছে কাজ করছি যতটুকু করার। এখন মানে গোসল করবো। ওর এই অবস্থাটা কেন জানেন? ও তো কখনো এই ধরনের কাজ করে নাই, যে কারণে ওর পোশাকের এই অবস্থা। যদি কবিরের মতো একটু হতো, অভিজ্ঞ হতো, তাহলে অন্তত বুঝতো কাজের ধারা। না, তারপরও এটা হইতেছে কি, মানে টেবিলটা লড়ে তো, এই তখন জন্য ওই ধরে যে রাখছো। ধরে রাখছি, তখন ওই যে ও যখন ওইখানে মারছে, হ্যাঁ। ওইটা ছিটায় আসছে, এই কিন্তু কারণে ধরে তো রাখতে হইব, কি করে। মাথায় এটা মাথায় এমনি দিয়া উপরে উঠায় দেয়। মানে টিভিতে দেখে না ওস্তাদ এমনি মাথা ধরে রাখতে মানে হয়। ও কাজের মধ্যে এনজয় করতেছে, মানে কাজও করতেছে আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে, আবার এনজয় করতেছে, মানে মজার কাজ করতেছে ও। দেখেন, আল্লাহ আল্লাহ আমাদের এই কাজকে যেন কবুল করে নেয়। আর উপরে দেখেন আপনারা একটাবার, উপরে আমাদের চালার কাজ হয়ে যাচ্ছে, টিনের চাল যে হবে, চালের কাজ প্রায় আজকে টিন বসায় ফেলবে, আজকে টিন বসায় ফেলবে। ইনশাল্লাহ কালকের মধ্যে টিন পুরো কমপ্লিট হয়ে যাবে। আর টিন কমপ্লিট হয়ে গেলে এখানে আরেকটা জিনিস দেখায় আপনাদের, এখানে চলে আসছে আমাদের টাইলস। সেই টাইলস, এর আগে আপনারা যে টাইলস দেখছেন দোকানে, মনে আছে আপনাদের? আমি কমেন্ট সেকশন ওই দিন চেক করে দেখছি আর কি, প্রত্যেকটা ভালোবাসার মানুষ, আমার যে ভালোবাসার মানুষ, আমার একটা জিনিস ভালো লাগছে যে আপনাদের পছন্দ হয়েছে। কমেন্টসের মধ্যে দেখলাম সবাই বলছেন যে হানিফ ভাই, টাইলসটা আমাদের খুব পছন্দ হয়েছে, আপনার পছন্দটা খুব বেস্ট। আপনাদের এই কথা শুনে আসলে আমারও মন ভরে গেছে যে যাক, আমি একটু ভয় ছিলাম যে টাইলসগুলো কিনতেছি আমি, যেহেতু এটা আমার একার না, এটা দেশ ও দেশের বাইরে সকল ভাই ও বোন মিলে এই মসজিদটা আমরা করে দিচ্ছি আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে। তো এই টাইলসটা আমি কিনতেছি আমার ব্যক্তিগত মতামতে, ব্যক্তিগত পছন্দে। তো সবার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমি একটা নিজেকে দোষী মনে করব। বাট কমেন্ট সেকশনে আমি গিয়ে দেখি সবাই আপনারা এই টাইলস পছন্দ করছেন, যাক এটাতে আমি আরও খুশি হয়ে গেছি, আমার কাজের মাত্রা মনে আরও বেড়ে যাবে, উৎসাহিত হয়েছে আরও। টাইলস আমাদের চলে আসছে, আর ইনশাল্লাহ আগামীকাল সকালে আমাদের মসজিদের টাইলসের কাজ শুরু হয়ে যাবে। মসজিদে আমাদের পুরোটা টাইলস হবে, এখান থেকে টাইলস আমরা পুরোটা দিয়ে দিব। দেন রং করার আগে উপরে কিন্তু আবার সিলিং হবে, সিলিংটাও খুব সুন্দর, আপনারা সিলিংটা দেখলে অবাক হয়ে যাবেন। টাইলসের সাথে মিল রেখে আমরা উপরে সিলিং পছন্দ করছি, বাট সেদিন বৃষ্টির কারণে আপনাদের সেই সিলিংটা দেখানো হয় না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভাইজান কি অবস্থা? কাজ আজকে রাতে কোন পর্যন্ত কাজ হবে? রাতের একটা কম হয়ে যায় না? আরো বাড়ানো যায় কাজ?
এই যে আমাদের এখানে সব থেকে বড় প্রবলেম বিদ্যুৎ থাকে না, প্রচুর পরিমাণ লোডশেডিং। এই লোডশেডিংটা না হলে আমরা আরো তিন কাজ আগায় যেতাম আমার মনে হয়। মানে লোডশেডিংটা যেই পরিমাণ হয়, মানে 1 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে, পরবর্তী 3 ঘন্টা থাকে না। আর সেই 3 ঘন্টা আমাদের যে ইলেকট্রিক কাজগুলো সেগুলো আমরা চালাতে পারি না। তখন দেখা যায় 3 ঘন্টা আমাদের বসে থাকতে হয়। আর ভালো কথা, আরেকটা জিনিস, আমার সহযোদ্ধারা দেখেন কতটা পারদর্শী। দেখেন একটা বার এই কাজগুলো করছে কবির আর সুমন। দেখেন একটা বার এই যে মসজিদের যে ইলেকট্রিক যে লাইন, এগুলা করছে আমার সহযোদ্ধারা। আমার সহযোদ্ধারা এই কাজগুলো করছে দেখেন। মানে আমি আসলে প্রাউড ফিল করি। একটাবার এখানে তো দেখো কবির, কত সুন্দর ওরা কাজ করছে। একটাবার দেখেন কত সুন্দর। এই কাজগুলো যদি আমি বাইরের কোনো মিস্ত্রি দিয়ে করাতাম, পুরো একদম মসজিদের স্যানিটারি আর ইলেকট্রিক পুরো কাজটা কবির কত নিত? এখন ওই প্রথম অবস্থা তো ভুল বলছি যে 20,000 টাকা, কিন্তু এটা 20,000 টাকা শুধু কারেন্টের কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে স্যানিটারি আর ইলেকট্রিক কাজ Sanitary আর এটা দুটা মিলে 30 দিছো। 30,000 টাকা। কাজ তো অনেক বেশি। ধরলাম 30,000 টাকা না, 20,000 টাকাই। 20,000 টাকা কবির আর সুমন ডোনেট করছে মসজিদে। বাট ওদের কাছে কোনো টাকা নাই, তাহলে 20,000 টাকা ডোনেট করলে কিভাবে? একটাবার চিন্তা করেন তো, যে কবির সুমন মিলে মসজিদের জন্য 20,000 টাকা ডোনেট করছে, বাট ওদের কোনো টাকা নাই, ওদের সামর্থ্য নাই মসজিদে ডোনেট করার, তারপর 20,000 টাকা ডোনেট করে ফেলছে। এটা কিভাবে? একমাত্র পারছে তাদের মেধা আর শারীরিক শক্তি আর ইচ্ছার কারণে। ওরা চায় যে আল্লাহ আমাদের সামর্থ্য দেয় না, তাতে কি হয়েছে, আমাদের তো সুস্থভাবে দুনিয়াতে রাখছে। আমরা চাইলে টাকা ছাড়া একটা কাজ করে দিতে পারি, যেই কাজটা টাকার থেকেও বেশি উপকারে আসবে। আর সেই কাজটাই আজকে আসছে আমার বন্ধু কবির আর সুমনে। হ্যাঁ, এই দুইজনে দেখেন টাকার থেকেও বেশি উপকার করছে। শুধু এইগুলা না, এইগুলো দেখাও কবির। মানে এইগুলা তো জাস্ট 2 দিনে এগুলো করে ফেলছে ওরা, স্যানিটারি সহ 2 দিনের মধ্যে এগুলো করে ফেলছে। এগুলো আরো অনেক কাজ আছে, পরের লাইন টানা বাকি আছে। আর একটু বাইরে আসো, দেখাই বাইরে। উপরে টিনে কাজ হচ্ছে, অনেক শব্দ হচ্ছে। স্যানিটারি কাজ। কবির এগুলো তো সব ক্লিয়ার না? অজুখানার কাজটা একটা বার দেখেন। এটা হলো অজুখানা। এখানে 4টা আমরা কল বসাইছি। আর 4টা কল প্লাস এখানে বসাইছি আমরা আহ, প্রস্রাবখানা। আর এটা হবে বাথরুম। আরেকটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার করি, এখানে যে অজুখানার সাথে যেই জানালাতে দেখতে পাচ্ছেন আর পাশে যে ওয়াশরুম, এটা অনেকে বলতেছেন যে ভাই এখানে বাথরুমটা তো ঠিক হয় নাই, তারপরে গন্ধ আসবে। আসলে এটা আমরাও জানি, আমরাও বুঝি যে এখানে বাথরুম দেওয়া ঠিক হয় নাই। বাট বাথরুম দেওয়ার কারণ হলো এখানে মসজিদের জন্য যতটুকু জায়গা এখানে দেওয়া ওয়াকফ করা আছে, ঠিক ততটুকু জায়গার মধ্যে আমার যা করার করতে হবে। এর বাইরে আমি অন্যের জমিতে তো আমি চাইলে একটা বাথরুম দিতে পারি না, একটা কলপার দিতে পারি না, দিতে পারবো? মসজিদের জন্য যতটুকু জমি ওয়াকফ করা আছে, ঠিক ততটুকু জমির মধ্যে আমার সকল কিছু সাজাতে হবে। এখন আমি চাইলে মসজিদের পাশে আরেকজনের জমি, সেই জমিতে তো আমি চাইলে একটা বাথরুম বসাতে পারি না। এটা তো তারাও মেনে নেবেন, এটা স্বাভাবিক। যেই কারণে আমরা এই যে আপনারা দেখেন এখানে যে জানালা দেখতে পাচ্ছেন, এই জানালার বাইরে থাই গ্লাস হবে, বড় থাই গ্লাস হবে। আর মসজিদের বাথরুমের দরজা হবে, দরজা সবসময় লাগানো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এইখানে 2 পার্টের হবে থাই গ্লাস, কালো থাই গ্লাস দিব আমরা। আচ্ছা কবির, কালো থাই গ্লাস না? হ্যাঁ, আমরা 2 পার্টে কালো থাই গ্লাস দিব। আর এখানে বাথরুমের দরজা হবে সুন্দর। আর ওই যে আমি একটা কথা বললাম যে আমাদের মসজিদে যতটুকু জমি মসজিদের জন্য ওয়াকফ করা, ঠিক ততটুকু জমির মধ্যে আমার সকল কিছু করতে হবে। এখন ওই যে আমি চাইলে আরেকজনের জমিতে আমি বাথরুম কলপার আমি দিতে পারি না। এর জন্য আমরা যতটুকু জমি ছিল, যতটুকু মসজিদের ওয়াকফ করা, ঠিক ততটুকু জমির মধ্যে আমরা জিনিসটা সুন্দরভাবে সাজাইছি। আমাদের চালের কাজ আপনারা দেখতে পাচ্ছেন, চাল ইতিমধ্যে মোটামুটি কয়েকটা টিন বসানো হয়ে গেছে। আজকে রাত মিস্ত্রিরা বলছে 1টা পর্যন্ত, পরে আরেকজন বলল রাত 2টা পর্যন্ত। অবশ্যই আজকে রাত 2টা পর্যন্ত হলেও পুরো চাল আমরা কমপ্লিট করে ফেলবো। এই কারণে কমপ্লিট করে ফেলবো, সকালবেলা আমাদের টাইলসের মিস্ত্রি আসবে, অন্তত ভিতরের ফ্লোরটা টাইলস করে ফেলবে ইনশাল্লাহ। টাইলসের কাজ লাগবে 2 দিন। আর আজকে এই কারণেই আমাদের চালের কাজ হচ্ছে, চালের কাজ যেন আজকের মধ্যে শেষ করতে পারি, আপনারা দোয়া করবেন। আর বৃষ্টির কারণে আমরা ঠিকমতো কাজও করতে পারতেছি না, তবে বৃষ্টি হলো আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক যখন খুশি হয় তখন জমিনে বান্দার জন্য বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টিতে আমরা একটু বিচলিত না, বৃষ্টিতেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি খুশি মনে, আনন্দ মনে। আর চালের কাজ হওয়ার পরেও আমাদের আরও কাজ আছে। তারপরে আমাদের আরও কাজ আছে, সেটা হলো উপরে সিলিং হবে, দেন মসজিদের রং হবে, রঙের পরে কবিরের লাইন টানার কিছু কাজ আছে, সেটা হলো রং করার পর সিলিং করার পর ওটা সুন্দর মতো। তারপরে ভিতরে ফ্যান হবে, লাইট হবে, সকল কিছু দেখবেন আপনারা। আর আজকে রাত পর্যন্ত আমরা কাজ করব। রাত হয়ে গেছে অনেক, আমরা আমাদের কথা রাখছি। আর মিস্ত্রিরা ভাইরা বলছিল রাত 2টা পর্যন্ত কাজ করবে, তারাও তাদের কথা রাখছে। তার ফলাফল একটু দেখাও। টিন কিন্তু আমাদের পুরোপুরি চালের মধ্যে বসানো হয়ে গেছে, একটাবার দেখেন। যাক, আল্লাহর ঘর মসজিদের কাজ এই জীবনের প্রথম,
মানে রাত জেগে এরকম কাজ করা, যদি এটা সামান্য রাত, অত রাত হয় নাই, বলবো কয়টা বাজে একটু পর বলবো। তবে রাত যতই হোক চোখে আমার ঘুম আসতেছে না, এই কারণে ঘুম আসতেছে না, এই মসজিদটার দিকে আমি যতবারই তাকাই ততবারই আমার কি পরিমাণ যে ভাল লাগে, যে আল্লাহর ঘর, মানে মন চায় সারা রাত যদি আমি একটানা বসে তাকায় থাকি তারপরে মনে হয় আমার মন ভরবে না। তো একটাবার দেখেন, এই ভাই কাজ কত দূর আগাইছে? প্রায় শেষ হইছে। কয়টা বাজে জানেন না? তো কয়টা বাজে আপনাদের একটু দেখাই আমি। রাত বাজে প্রায়, দেখেন তো একটা বার, প্রায় একটার কাছাকাছি, 12টা 54 বাজে, প্রায় একটা বেজে গেছে। এখন আমাদের কাজ চলমান, মানে একটা মানুষও জাগনা নাই, এক কথায় সবাই এখন গভীর ঘুমে। কবি একটু দেখো তুমি সুন্দর মতো, চারো পাঁচটা আপনারা একটু দেখেন তো ঠিক মতো, যে কোনো মানুষ এখানে পান নাকি? একটা মানুষও কিন্তু এখানে নাই, মানে সবাই গভীর ঘুমে আছে। আর গ্রামের জনপদ, তো সবাই ঘুমেই থাকবে, এটাই স্বাভাবিক। আর তার মধ্যে একমাত্র আমরাই কাজ চালিয়ে যাচ্ছি এত রাতে। রাত 1টা বাজে আমাদের কাজ শেষ হয় নাই, এখন বাজে 12টা 55। আমরা কাজ করব কথা দিয়েছিলাম রাত 2টা পর্যন্ত। আর মিস্ত্রি ভাইদের কাজ যদি কমপ্লিট হয়ে যায়, ভাই কতক্ষণ লাগবে আর? 1-1.5 ঘন্টা, মানে কি 2টা প্লাস হবে? আপনারা কাজ করতে আমাদের সমস্যা নাই, আমাদের চোখে ঘুম নাই, আপনাদের চোখে ঘুম আছে নাকি এটা বলেন? একটু পর পর শুধু চা খাওয়াবো আপনাদের, আর প্রয়োজনে কফিও খাওয়াবো, কফি খান? মানে আমরা সত্য কথা সব দিক দিয়ে ভাগ্যবান। আপনি লক্ষ টাকা খরচ করেও না এরকম মিস্ত্রি পাবেন না। দেখেন টাকা দিয়ে এরকম ওনাদের মতো মানুষ পাওয়া যাবে না। ওনারা কিন্তু আমাদের সাথে এই একটা কাজ না, আপনারা খেয়াল করে দেখবেন, আমরা বাংলাদেশের যেখানেই হোক মসজিদ, ঘরবাড়ি বা মাদ্রাসা আমরা নির্মাণ করি, আমাদের এই জাতীয় মিস্ত্রিদের নিয়ে যাই। এই কারণে নিয়ে যাই, তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করতে পারে, তারা কখনো বিরতিই নেয় না, বিরতহীনভাবে তারা কাজ করে। আর এত রাতেও আমরা কাজ করতেছি, আমাদের ভিতর থেকে ভালো লাগতেছে। অনেকে ভাবতে পারেন ভাই ঘুমাইতেছেন না কেন, এত রাতে কাজ করে দরকার নাই, সকাল থেকে স্টার্ট দিবেন। ভাই ঘুমিয়ে পড়লে তো শেষ। এই ঘুমটা যদি জাগ্রত আর না হয়, তখন কি সুযোগ পাবো আর? এই কবির সুমন, না, এই সুযোগ আর পাওয়া এই যাবে না, সুযোগ পাবো? সুযোগ একবারই আছে। জীবনে তার কম ঘুমাই নাই, ঘুমায় পড়লে তো শেষ। যদি সকালবেলা চোখটা না খুলে আমার শেষবারের মতো যদি ঘুমায় যায়, তখন কি হবে? হাজার চেষ্টা করলেও চোখগুলো আর খুলতে পারবেন না, হাজার চেষ্টা করলেও। চারপাশে দেখবেন মাটি, একটা কবরের মধ্যে আপনি থাকবেন, যেখানে হাত দেবেন সেখানে মাটি, উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি। আপনি অবাক হয়ে যাবেন কি ব্যাপার, আমি ঘুমালাম, আমি ঘুম থেকে কোথায় উঠলাম, আমার এখানে অন্ধকার কেন? তো ঘুম, আসলে আমরা জীবন অনেক ঘুমাইছি, ঘুমায় কি লাভ হইছে? কোনো লাভ হইছে? একটাবার তো চিন্তা করি না ঘুমের মধ্যে, আল্লাহ পাকে স্মরণ করি না, মৃত্যুকে নিয়ে ভাবি না। অন্তত যদি এখন ঘুমায় যাই, আমি যদি সকালবেলা ঘুম থেকে না উঠতে পারি, হিসাব দেবো কি? একটাবার ভাবি আমরা যে কি হিসাব দেবো আমরা? এই ঘুমটা যদি আমার জীবনের শেষ ঘুম হয়, হাজার চেঁচামেচি করলেও, হাজার আকুতি মিনতি করলেও, হাজার কান্নাকাটি করলেও, সেই ঘুম থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না। সেই ঘুমের মধ্যে আপনার হিসাব নিকাশ সব কিছু। তো ঘুমাবো ভালো কথা, অন্তত সবার নিকট একটা কথাই বলবো, ঘুমের আগে অন্তত 1 মিনিট মৃত্যুকে নিয়ে ভাববেন। তাহলে আপনার সকল চিন্তা, সকল পাপ কাজ, আপনি খারাপ পথে আছেন বা আপনি দুশ্চিন্তায় আছেন, যাই করেন না কেন, অন্তত ঘুমের আগে 1টা মিনিট মৃত্যুকে স্মরণ করবেন, সকল কিছু আপনি বুঝে ফেলবেন, আপনার হিসাব কিতাব সকল কিছু। আমরা অঙ্ক করতাম না, কত ঝামেলা, সূত্র বানাও, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছোট্ট একটা অ্যান্সার খুঁজে পাই, তাও কত কষ্ট করে মাথায় ঢোকে না। আর আমাদের জীবনের হিসাব একদম সহজ, শুধু ঘুমের আগে 1টা মিনিট আপনি মৃত্যুকে নিয়ে ভাববেন। চোখটা যখন বন্ধ করবেন তখন ভাববেন যে আমি সম্ভবত কবরের ভিতরে, এখান থেকে আমি উঠতে পারবো না, তখনই আপনি সকল হিসাব কিতাব বুঝে ফেলবেন। যাই হোক, আমাদের কাজ জানি না কটা বাজে, 2টা 2:30টাও বাজতে পারে, তারপর আমাদের ঘুম নাই। আর আপনাদেরও ডিস্টার্ব করতেছি, তবে ওই যে আমি কথা দিছিলাম, এই মসজিদটা যে একটা মাত্র ইট দিছে সেও অপেক্ষায় আছে, যে একটা মাত্র ইট দিতে পারে নাই, যার সামর্থ্য নাই, সে একটা শেয়ার করছে, যে শেয়ারের মাধ্যমে আরো 5টা ইট 5 জন থেকে আসছে, সেও অপেক্ষায় আছে মসজিদের আপডেট পাওয়ার জন্য। এর জন্য আমরা দিন রাত পরিশ্রম করে অন্তত একটু চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য, কারণ আপনারা সরাসরি এখানে নাই, আপনারা সবসময় ড্রিম ব্যাকার পেজে সার্চ করেন। আমি জানি যে কি ব্যাপার, আপডেট ভিডিও করে হানিফ ভাইয়ের, এই কারণে এরকম আপডেট ভিডিও দেখানো, আপনারা বিরক্ত হবেন না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। রাতের নিস্তব্ধতা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখনও কিছু মানুষ আল্লাহর ঘর নির্মাণে ব্যস্ত থাকেন। ঘুমকে ত্যাগ করে, ক্লান্তিকে উপেক্ষা করে তারা এমন একটি কাজ করেন, যার প্রতিটি ইট, প্রতিটি বালুকণা, প্রতিটি শ্রমের ফোঁটা সবের আশায় নেমে যেত। মসজিদ নির্মাণ শুধু একটি ভবন তৈরি করা নয়,
এটি ইবাদতের একটি কেন্দ্র, ইমানের একটি ঠিকানা এবং আগামী প্রজন্মের জন্য একটি সদগায়ে জারিয়া ভিত্তি করে গড়ে তোলা। রাত জেগে যারা এই কাজে অংশ নেন তাদের পরিশ্রম আল্লাহ অবশ্যই দেখেন এবং তার উত্তম প্রতিদান দেওয়ার ক্ষমতা একমাত্র তারই। আল্লাহ তাআলা সকল শ্রমিক, দাতা ও সহযোগীদের কবুল করুক, তাদের শ্রমকে ইবাদত হিসেবে কবুল করুক। যারা এই মসজিদ নির্মাণে অন্তত একটি ইট, এক মুঠো বালু, সামান্য অর্থ কিংবা যার দেওয়ার মতো কিছুই ছিল না, একটি মাত্র শেয়ার দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে দান কবুল করুক। হয়তো আপনার দেওয়া একটি ইটই এমন একটি স্থানের অংশ যেখানে প্রতিদিন মানুষ সিজদায় নত হবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে এবং দোয়া করবে। সেই প্রতিটি ন্যাক আমলের সওয়াবের অংশ যেন আল্লাহ পাক আমাদের দান করেন। আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত ইবাদত, ঈমান ও হেদায়েতের কেন্দ্র হিসেবে কবুল করুক এবং যারা সামান্য হলেও এতে অবদান রেখেছেন তাদের দুনিয়া ও আখিরাত উভয় জীবন কল্যাণময় করে দিন। ধন্যবাদ আমার সকল ভালোবাসার মানুষকে যারা একটি ইট, একটি শেয়ার দিয়ে এই মসজিদের পাশে ছিলেন। আজকে এই পর্যন্তই। মসজিদের আরও আপডেট ভিডিও পাবেন পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।